আসানসোলের ফতেপুরের একটি কালী মন্দিরে পুজো নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ দেখা দেয়। বুধবার মন্দিরের গেটে তালা লাগানো দেখে গ্রামের কিছু মানুষজন মন্দিরের সামনে পুজো দেয়। এই ব্যাপারে ওই এলাকার একজন বলেন, ওই এলাকায় বসবাসরত মাখন মাঝি, পুনা মাঝি, চিকু মাঝি, কাজল মণ্ডল চান এই মন্দিরটি তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হোক। তারা বলেন যে কেউ মন্দিরে এসে পুজো দিতে পারেন, কিন্তু তারা মন্দিরে তালা দিয়ে রেখেছেন। এ বিষয়ে পায়েল মাঝির সঙ্গে কথা বললে তিনি জানান, যারা এই নিয়ে বিতর্ক সৃষ্টি করছে তারা মন্দিরের পাশে বাথরুম তৈরির চেষ্টা করেছে। তিনি বলেন, বাথরুম তৈরি করা হয়নি মন্দিরের পাশে। এটি একটি পবিত্র স্থান, এখানে ধর্মরাজ দেবের আরাধনা করা হয়। ভক্তরা এসে মন্দির প্রদক্ষিণ করেন। এমন পরিস্থিতিতে মন্দিরের পাশে বাথরুম নির্মাণের অনুমতি দেওয়া যায় না। বিরোধ সৃষ্টিকারী পক্ষ মন্দিরের ওপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করতে চায়, যা করতে পারে না। তাই মন্দিরে তালা দিয়ে রেখেছে। আগে তো আমরা তো কত সুন্দর ছিলাম, সবাই তো ভালোই তো মিলেমিশে ছিলাম। ওরাই তো মন্দিরের পাশে বাথরুম করে পরে অন্যায় করেছে। মন্দিরের পাশে তো বাথরুম করা উচিত নয়। আমাদের বাবা ধর্মরাজের পুজো হয়, সেখানে আমাদের ভক্তরা ঘোরে, সেখানে তো মন্দিরের পাশে বাথরুম করার নিয়ম। আপনারাই বলুন না যে মন্দিরের পাশে বাথরুম করার নিয়ম কিনা। এখন বলছে তালা খুলে পুজো করবে না, এটা ওরা যদি গাজরি করে সেটা তো করা উচিত নয়। কত সুন্দর আমরা যে মিলেমিশে, সবাই চাই যে পাড়ার সবাই একসাথে মিলেমিশে থাকুক, সবাই চাই যে পাড়ার সবাই একসাথে বিপদে আপদে সবার পাশে দাঁড়াক। কিন্তু ওরা যদি এসে পরে ঝগড়া ঝামেলা করে, গুন্ডা মস্তা নিয়ে আসে, রাতের বেলায় বাড়িতে এসে পরে ঢিল ছুড়ে, সেটা তো কেউ মেনে নিতে পারবে না। এটা কারা করছে? এই গ্রামের লোকেরাই? না, এই গ্রামের লোকেরা কেন করবে? গ্রামের লোকেরা সবাই একজোট হয়ে সবাই চাইছে যে একসাথে পুজো করো। ওরা আগের থেকে যদি ঝামেলা করে, ওরা আগে মন্দিরে এসে পরে মন্দিরে বলছে আমরা গা জড়ি করে মন্দিরে ঢুকবো, মন্দিরে তালা ভাঙবো, মন্দিরের পাশে বাথরুম করবো, সেটা তো এই অন্যায়টা তো মেনে নেওয়া যায় না। আমরা নিজেই বুঝে পাচ্ছি যে প্রশাসন আমাদের কি করছে। এখনো পর্যন্ত কেন তালা খুলাতে পারলো না? কালকেও পুজো হয়নি, কাল সন্ধ্যা বাতি পড়েনি, আজও সকালে পুজো হয়নি, আর কেউ আসেওনি, মন্দিরেও ধোয়া হয়নি, কিছু হয়নি। তালা খুঁজতে গেলেও আমাদের কাছে নেই। প্রশাসনকে বলছি, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এখনও পর্যন্ত প্রশাসন কিছু অ্যাকশন নেয়নি। প্রশাসন থাকাকালীনই এখনও পর্যন্ত ওরা চাবি দেয়নি। কিন্তু আমার পুরো অর্ডার আছে, কোর্ট অর্ডার আছে, পুলিশও রিসিভ করেছে, সব কিছু আমার নামে আছে। আর কিন্তু আমাকেই বঞ্চিত করা আছে। অর্ডার থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত আমি এখন চাই, আমাদের উপোস তাপস করা আছে, কাল সংক্রান্তি আমরা শীতলার মাটি দেব। আমরা মন্দিরের ভেতরে যে যখন আমি ডিগ্রিতে জিতে গেছি, সব কিছু পেয়ে গেছি, আমরা মন্দিরের চাবি খুলে পুজো করতে চাই, আর সবাই পুজো করতে যেন পায়। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।